তো যাই হোক বন্ধুরা, এক নাগার যখন বৃষ্টি বৃষ্টি দিতে থাকে না, তখন বৃষ্টি ভাল লাগে না, আবার এক নাগার যখন রৌদ্রু দেয় তখন আবার রৌদ্রু ভাল লাগে না, তাই না? এই জন্যই বলে ভগবান কিন্তু সব দিক দিয়ে সবাইকে সুখী করতে পারে না। মানে ভগবান যতই মানুষের মানে মানে সুবিধা দেখুক, কিন্তু ভগবানও কিন্তু মানুষকে খুশি করতে পারে না। যখন রৌদ্র উঠে তখন ভগবানকে বলি আমরা, ইস ভগবান বৃষ্টি দাও, আবার যখন বৃষ্টি দেয় তখন বলি ইস ভগবান রৌদ্র দাও, তাই না বলো? তো যাই হোক, এটাই প্রকৃতির নিয়ম। তো যাই হোক, এদিকে যে অনবরত বৃষ্টি পড়েই চলছে, আর এই বৃষ্টির দিনে আমাদের না হচ্ছে বাজারঘাট, না হচ্ছে কিছু, যার কারণে সবজিপাতি ঘরের মধ্যে কিছুই নেই। কী যে রান্না করব কিছুই ভেবে উঠতে পারছি না। তো যাই হোক, আজকের দিনটা কোনো মতে করে ফেলি, কালকে যতই ঝড় বৃষ্টি হোক বাজার থেকে কিছু আনতেই হবে, নাহলে কোনো উপায় নেই। তো যাই হোক, এদিকে বৃষ্টির দিনে একটা দিক ভালো হয়, কি বলো তো, গাছগুলো জল পায় ভালো, আর গাছগুলো সবুজ হয়ে যায়। বৃষ্টির জলে যত ধুলো ময়লা আছে সব ধুয়ে একদম পরিষ্কার হয়ে যায়। কিন্তু কি বলো তো, যেরকম গাছের পাতাগুলো বৃষ্টির জলে পরিষ্কার হয়ে যায় না, কিন্তু সেরকম মানুষের মন পরিষ্কার হয় না, তাই না বলো? বৃষ্টির জলে যদি মানুষ স্নান করে মানুষের মনগুলো পরিষ্কার হতো তাহলে বেশ ভালো হতো। তো যাই হোক, এদিকে মা হচ্ছে দেখো বৃষ্টিতে ভিজে ভিজে ঘরগুলো মুছছে, মানে ঘরগুলো কি, ঘরের সাইডগুলো আর রান্নাঘরটা মুছছে। তোমার ভাই কই? ভাই ওইদিকে গিয়ে দেখে দাও, যাও। তোমার ভাই কই? বাবা ভাই কই? ভাই, এটা ভাই, এটা ভাই। পাপা ভাই কই? মাম্মামকে একটা মুড়ি খাওয়াই দাও তো, মুড়ি খাওয়াও দাও। হ্যাঁ, ও বিস্কিট খাওয়াই দিবা? ওরে বাবা, ভালো করে বাবা, ধরো সুন্দর করে খাওয়াই দাও। দাও মাম খাওয়াই দাও, মামকে, মাম্মামকে দাও দাও। ভেরি গুড। রে বাবা, আমাকে দাও, আমাকে দাও। হ্যাঁ, খাইছি খাইছি খাইছি। তোমাকে কি দেই, টেস্টি, কি টেস্টি। তোমাকে দেই, এগুলা ঠলাই যখন এগুলাই খাবে। আমি তোমাকে দেই বাবা, হা করো, দেই, হা করো, আমি দেই। চলো বন্ধু, তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, যেটা হচ্ছে অনেকদিন আগেই তোমাদেরকে দেখিয়েছিলাম, আর এখন কীরকম হয়েছে তোমাদেরকে একটুখানি দেখাই। তার কারণ হচ্ছে এই গাছটা অনেক কষ্ট করে তোলা হয়েছে। আমাদের গাছের যে ফলটা আসছে খুব দামি ফল, খুব উপকারী ফল, সেটা হচ্ছে ড্রাগন ফল। তো এই ফলটা ভাবছিলাম যে হবে না, ফুলটা যেহেতু মানে নষ্ট হয়ে গেছে, এবার একটা দাদা বললো আমাকে যে ওটা নষ্ট হয়েই ফলটা চলে আসে, ফুলটা শেষেই ফল আসে। তো খুব টেনশন বা ভয়ে ছিলাম যে কি হয় না হয়। হ্যাঁ, এত কষ্ট করে তোলা হলো, বাবাও অনেক এটাতে অনেক শ্রম দিয়েছে এই গাছটাতে। সত্যি কথা বলতে খুশি লাগে যখন নিজে কষ্ট করে একটা গাছ এইভাবে, বিশেষ করে ফুল বা ফলের গাছ, তাই না? তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। আমি অনেক দিন ধরে, প্রায় 2 বছর পরে গাছটাতে আসলো ফুল বা ফল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কি, যে এমন কাঁকরোল সেভাবে ধরছে, আমি খুঁজেই পাইতেছি না ফলটাকে। কই গেল ফলটাই? তো খুঁজে পাইতেছি না। এ রাম, ফলটা তো পড়ে গেছে বন্ধুরা। দুইটাই হয়েছিল, দুইটার মধ্যে একটাই তো নষ্ট হয়ে গেছে। ছি, এত কষ্ট করে লাগানো, তারপরে হলো। ভাগ্যিস, জানি না এটা কি হবে। এটা তো দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে হচ্ছে। আর ড্রাগন কিন্তু এইভাবেই হয়, এই যে দেখো। আমার মনে হয় কাঁকরোল গাছটা এমনভাবে ঘিরে ধরছে না, যার জন্যই এটা উঠতে পারছে না আর কি। ওহো, জানি না এটা কি হবে, সত্যি কি এটা ফল হবে কিনা জানি না। তোমরা যদি কারো জানা থাকে একটু জানিয়ে দিও। মনে তো হচ্ছে এই যে এই জায়গার থেকে, এই জায়গার থেকে ফলটা হবে আর কি, বড় হবে। আর একটা তো গেছি, ওটার জন্য অনেক কষ্ট বা খারাপ লাগতেছে, জানি না এটা কি হবে। তো এই যে দুইটা ফল হয়েছিল, দুইটা ফলের মধ্যে একটা ফল আছে আর একটা নাই, নষ্ট হয়ে গেছে।
বৃষ্টির জন্য নাকি এই কাঁকরোল গাছটার জন্য, এই দেখো গাছটাকে পুরো ঘিরে ধরছে কাঁকরোল গাছ, আর এত ফল হয়েছে কাঁকরোলের। এই যে দেখো ড্রাগন গাছটা কিন্তু ওইখানে ভিতরে, এই যে টায়ারটা দেখতে পাচ্ছ, এই যে টায়ারটা, কিন্তু ড্রাগন গাছ দেখাই যাচ্ছে না আমাদের কাঁকরোল গাছের জন্য। তো কাঁকরোলে এমন ফল হয়েছে, এবার গাছটা এমনভাবে হয়েছে যে আমার ড্রাগন গাছটাকে ইসে করে ফেললো আর কি, পুরো কভার করে ফেলছে, যার জন্য আমার মনে হয় ফলটা ইসে হয়েছে, পড়ে গেছে। দেখা যাক কি হয়। একটা ফল যদি হয় সবাই মিলে খাবো, টেস্ট করবো, এইটাই তো অনেক খুশির ব্যাপার, তাই না? তবে খুব আশা ছিল যে 2টা ফল হবে, সবাই মিলে খাবো, আমাদের জেঠু বাড়ি আমাদের বাড়ি, কারণ আমরা তো সচরাচর এরকম ফল হাতের কাছে পাই না, কিনতেও পাওয়া যায় না আমাদের এদিকে, খুব কম। তো দেখা যাক কি হয়। তো এই যে হচ্ছে তোমাদের মৃদু, যার মধ্যে একটু ধৈর্য সহ্য কিচ্ছু নেই, তাই ওকে একটু বোঝাও, বলো যে একটু তো ধৈর্য শক্তি রাখতে লাগে। হুটহাট করে না বুঝে কিছু না শুনে মানে হাইপার হওয়া যায় না, বা কোনো স্টেপ নেওয়া যায় না। তো সেটা হচ্ছে ওর মধ্যে এই জিনিসটা নেই। তুমি ব্লগ করবা করো, হ্যাঁ তুমি ক্যামেরায় যদি ঢাকে রাখো তাহলে কিভাবে ব্লগ হবে? হ্যাঁ বলো 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 বাবা বলো। হ্যাঁ হ্যাঁ, আর কি বলবে বলো। আর যে একটু একটু সবাইকে যে এবিসিডি বলে দাও তো, এবিসিডি। একটু তুমি পড়াশোনা করো, গুড বাই করে বই পড়ে তুমি তো। পড়াশোনা করো, তুমি একটু দেখাও কিভাবে বই পড়ো। ঘুমার আগে বই 1-2 পড়ো তো বাবা, 1-2। আচ্ছা যাই হোক, তো এই হচ্ছে বিষয়। তো মানে এত দুষ্টামি করে ছেলেটা, আমার দিন যাচ্ছে শুধু দুষ্টামি বেড়ে যাচ্ছে। আসলে বন্ধুরা, সবার কাছে আগে সবার প্রথমে বলতেছি সরি, কারণ আসলে আমি কালকে ভিডিওটা দেওয়ার পরে আমি তো বললাম আমি ছেলের সাথে আমি শুয়ে পড়েছিলাম, তারপরে ওঠার পরে ওকে মা নিয়ে গেল, তারপরে আমি যখনই আমি কমেন্টগুলো দেখতেছি না, কমেন্টগুলো দেখার পরে আমি আসলে নিজেকে সামলাতে পারিনি। যাই হোক, আমি যখন ভিডিওটা চেক করলাম কমেন্টগুলো, তখন দেখি যে না, অনেকগুলো কমেন্ট এই একই রকম আসতেছে, কোথায় যাবা। তো যাই হোক, এই জন্যই আর কি আমি বলেছিলাম, তো এই বিষয়টা দিয়ে আর অত বাধা খাওয়ানোর কোনো ব্যাপারই নেই। তো যাই হোক, আমারও একটু বুঝতে ভুল হয়েছে, আর তোমাদেরও বুঝতে ভুল হয়েছে। ও কি জানো যে ড্রাগনে আমাদের ড্রাগন গাছে 2টা ফল আসছিল, ফুল আসছিল দেখছি, ফুল আসছিল, ওইটা ফুল থেকেই ফল হয়। তারপরে গিয়ে আমি দেখি যে একটা নাই, নাই মানে নিচে পড়ে আছে, পচে গেছে। কেন নাই কিসের জন্য পচে গেছে এখন। তারপরে হচ্ছে আর আরেকটা যেটা আছে, 2টা হয়েছিল, 2টার মধ্যে একটা আবার ঠিকঠাক আছে, মনে হয় ওইটাতে ফল আসবে। ও আসলে হচ্ছে এটা গাছের প্রথম ফল, তো খুবই আনন্দ লাগছিল যখন এই ড্রাগনের ফল, অনেক দিন ধরে আমরা অপেক্ষা করছি, 2 বছর বোধহয় হয়ে গেল অপেক্ষা করলাম, করতে করতে সবাই ভাবি কি যে এত সবার কাছে কষ্ট করে যত্ন নিলাম, লালন পালন করলাম, মানে আমার থেকে বেশি ইসে দিছে হচ্ছে শ্রম দিছে বাবা। তো তারপরে ভাবছি যে 2টা ফল সবাই মিলে খাবো। হ্যাঁ, আমি ভাবছিলাম যে সবাইকে দেবো, দিদিদের বাড়িতে দিব একটু একটু করে, হ্যাঁ গাছের প্রথম ফল। তারপরে যে দাদাটা আমাকে দিছিল তাকেও একটুখানি দেখে একটুখানি টেস্ট করাবো, যে দাদার দ্বারা আমি গাছটা নিয়ে আসছিলাম। মানে দুঃখের বিষয় হচ্ছে যে একটা ফল, এবার একটা ফল, আর এটাতে কোনো ভরসা নেই, জানি না এটাও হয়তো কোনোদিন মানে ভগবান করুক খারাপ না হোক, মানে নষ্ট না হয়ে যাক। এটার জন্য আমার খুব আফসোস বা খারাপ লাগতেছে সত্যি কথা বলতে। মানে এত কষ্ট করে গাছটাকে যত্ন নিয়ে বড় করা হলো, 2 বছর, ভাবো 2টা বছর অপেক্ষা করতেছিলাম যে কেন হয় না, কেন হয় না, হয়ে যেতেছে, তারপর এই বিষয়টার জন্য সত্যি খুব খারাপ লাগতেছে। 2 বছর অপেক্ষা করার পর, এত যত্ন নেওয়ার পর, মানে বাবা ওই দেখো ঈশিতা, যাও যাও যাও। যেদিন দেখলাম 2টা এত বড় বড় ফল হয়েছে, ফুল হয়েছে, কত খুশি লাগতেছিল আমার সাথে মিতুরও। তো কি আর করার আছে, দেখা যাক কি হয়, যদি ভাগ্যে থাকে তাহলে অবশ্যই পাবো, তাই না বলো? তো যাই হোক বন্ধুরা, এদিকে না একটা খারাপ খবর শুনলাম, সেটা হচ্ছে দিদার কাছে ফোন করেছিলাম না, তখন শুনলাম ওই যে আমরা যেই মাসির বাড়িতে গেছিলাম, আমার ছোটো মাসির বাড়িতে শিলিগুড়িতে, যেখানে আমার অপারেশন হয়েছিল, তো ওই মেশোর অ্যাক্সিডেন্ট হয়েছে। তো এখানে আমি এই ভয়েসটাই দিয়েছিলাম, কিন্তু ভয়েসটা মিউট করতে হলো, কারণ না গান চলে আসছিল, আমি লক্ষ্যই করি নাই যে এদিকে গান বাজছে, যার কারণে পরে কপিরাইট আসবে, যার কারণে মিউজিকটা বন্ধ করে এইভাবে ভয়েস দিতে হলো। তো যাই হোক, তো অ্যাক্সিডেন্ট হয়েছে, অল্পের জন্য আর কি বেঁচে গেছে যেটা শুনলাম। মেশো একটু খাবার নিয়ে আসতেছিল রাস্তা দিয়ে, তো
মেশোর গাড়ি যেখানে রাখা ছিল সেই পাশে আসতেছিল, দুইজন বাইকে আসতেছিল। তো বাইকে যারা দুজন ছিল একজন নাকি সাথে সাথেই মারা গেছে, আরেকজন একদম খুব সিরিয়াস অবস্থা ছিল। আর মেশো একদম ছাল চুল উঠে গেছিলো, ওখানে অজ্ঞান হয়ে গেছিলো, একটা আঙ্গুল ভেঙে গেছে, ঘাড়ের মধ্যে অনেক চোট পাইছে। তো তারপরে অনেক রাত্রি ছিল যেহেতু, তো তাড়াতাড়ি করে তবুও লোকজন ছিল, যেহেতু শিলিগুড়ির মতো জায়গা অনেক লোকজন ছিল। তো সবাই মিলে জল টল দিয়ে জ্ঞান ফেরানো হয়। পরে মাসিকে ফোন করে, মাসি সাথে সাথে গিয়ে হচ্ছে নার্সিংহোমে ভর্তি করানো হয়। তো যাই হোক, এটা 2 দিন আগের ঘটনা। আসলে আমার ফোন করা হচ্ছে না কিছুদিন ধরে, মামার বাড়িতেও হচ্ছে না ফোন করা, আর মাসিদের সাথেও সেইভাবে কথা হচ্ছে না। তো যার কারণে আমি জানতে পারিনি। তো জানার পরে না খুব খারাপ লাগছে যে এত কিছু হলো, আমি একবার ফোন করে খোঁজও নিলাম না। আর যেখানে আমার এত বড় অপারেশন, এত মানে যতটুকু আর কি আমার ছোটো মোটোই অপারেশন হোক, সেখানে মাসির বাড়িতে গিয়ে অপারেশন করানো, ওখানে দেখানো সমস্তটাই মেশো নিজে দায়িত্ব নিয়ে করেছে। আর সেখানে আমাকে কীরকম জানি একটা খারাপ লাগতেছে। তো যাই হোক, পরে দিদার কাছে শুনলাম যে এখন মেশো ভালোই আছে, কিন্তু ওই আঙুলটা ভেঙে গেছে আর ব্যথা তো শরীরে আছেই। তো যাই হোক, আমি পরে হচ্ছে যেহেতু এখন মেশো অফিসে আছে, পরে আমি রাতের বেলা হোক মাসিকে বা মেশোকে ফোন করে শুনবো যে এরকম কেমন আছে না আছে। তো যাই হোক, শুনে খুব খারাপ লাগছিল, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো এই আর কি। তো যতই হোক বন্ধুরা, আমরা যতই নিজেরা সাবধানতভাবে যতই রাস্তায় চলাফেরা করি না কেন, মানে আমি নিজে সাবধান থাকলে হবে না, সাথে যারা রাস্তায় চলাফেরা করে তাদেরও সাবধানভাবে থাকতে হবে। মানে হুট করে এইভাবে বাইক চালানো, এইভাবে গাড়ি চালানো একদমই ঠিক না, তাই না বলো? কখন কার বিপদ চলে আসবে, কখন কোন দিকে কি হবে না হবে আমরা ভেবেই পাই না। বাড়িঘর থেকে আমরা বেরোই এক মানসিকতা নিয়ে, কিন্তু আসি যখন আমরা বাড়িতে ফিরি তখন একটা অঘটনও ঘটতে পারে। তো এই আর কি। তো এই আর কি, খুব খারাপ লাগছিল। তো আসলে আমিও অনেক দিন ধরে না মামা বাড়িতে, অনেক দিন না, এই 2 দিন ধরে মামা বাড়িতে ফোন করতে পারছি না। তো যার জন্য আর কি, আর মামিও একটুখানি ব্যস্ত, যার কারণে খবরটা দিতে পারেনি। তো যাই হোক বন্ধুরা, পরে খবর নিয়ে নেব, খোঁজ নিয়ে নেব, মামির কাছেও ফোন করে শুনবো এখন। তো চলো বাকি ভিডিওটা তোমরা দেখতে থাকো। টিয়া বাকি একটু বই পড়বা না? তুমি বই পড়বা? তো বই পড়ো। ABCD বই পড়তে হয় তো, বই পড়বা না? বাবা বাবা পা কোনটা তোমার? পা 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 প্রচন্ড মাথাটা ব্যথা করতেছে, প্রচন্ড। মানে সচরাচর মাথা ব্যথা করে, কিন্তু আজকে মাথা ব্যথাটা একদম এই চোখ, কপাল, পুরো মাথা সব ব্যথা। চা খাইলে হয়তো একটুখানি মাথা ব্যথাটা কমবে, লাইটের আলোতে আরো মাথা গরম লাগতেছে ভিডিও করার জন্য। এদিকে মোবাইলে দেখে দেখে ভিডিও করতেছে, এটাও ভালো লাগতেছে না। হ্যাঁ কি বাবা, তারপরে হচ্ছে কি বলবো আর, তো শিলা কাকে ডাক্তার দিলা? হ্যাঁ 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 হ্যাঁ। তোমার দাঁত কই? দাঁত বাবা, দাঁত দেখাও তো। দাঁত দাঁত বাবা, দাঁত দেখি। থামা আসছে, থামা, থাম থাম। হুম হুম ও বাবা সাইকেল পাম্প করতে, করে করে বাবা করে, ওই সাইকেল